নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অন্তিম শয্যা নিয়ে তার নিজের নির্মিত নুহাশপল্লীতে হবে কিনা তা অনিশ্চিত। নুহাশপল্লীর বদলে তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান অথবা বনানী কবরস্থানে দাফন করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে। স্ত্রী শাওন দেশে ফিরলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। মিরপুরের পল্লবীতে ছোট ভাই আহসান হাবিবের বাসায় পরিবারের সদস্যদের আলোচনা শেষে মোহাম্মদ জাফর ইকবাল একথা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের মা, তার ভাই মোহাম্মদ জাফর ইকবাল এবং অন্যান্য নিকটাত্মীয়রা। এর আগে হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার ছোট ভাই আহসান হাবিব নুহাশপল্লীতে দাফনে পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, জীবদ্দশায় হুমায়ূন আহমেদ কথা ছলে নুহাশপল্লীর একটি স্থান দেখিয়ে দিয়ে তার কেয়ারটেকারকে বলেছিলেন মৃত্যুর পর সেখানে যেন তাকে দাফন করা হয়। তবে আরেক ভাই মোহাম্মদ জাফর ইকবাল এবং তার স্ত্রী দেশে ফেরার পর নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে দাফনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান। ঢাকা থেকে ৩৫ কিলোমিটার দূরে গাজীপুরে ৪০ বিঘা জায়গার উপর একটি বাগান বাড়ি গড়ে তোলেন হুমায়ূন আহমেদ, যেটিকে তিনি নুহাশপল্লী নাম দেন। এদিকে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মরদেহ নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান নিউ ইয়র্ক থেকে রওনা হয়েছেন তার স্বজনরা। আগামীকাল সকাল ৯টায় তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত তার মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুর ২:৩০টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে নামাজের জানাজা। এদিকে সকালে নিউ ইয়র্ক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তার ছোট ভাই মোহাম্মদ জাফর ইকবাল জানান, ক্যান্সার নয়, ভাইরাস সংক্রমণের কারণেই মারা গেছেন নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। আমরা যতটুকু জানি যে তার শরীর সে ক্যান্সার পুরোপুরি নিরাময় হয়ে গিয়েছে। সে যদি বেঁচে থাকতো সে তার ক্যান্সার থাকতো না। ওই যে দ্বিতীয় অস্ত্রোপচারের পরে যে ইনফেকশন যেটা হয়েছে সেটা লাংসে ইনফেকশনটা ছড়িয়ে পড়েছিল, সেটাই সবচেয়ে কঠিন হয়ে গেল, যেটা কোনোভাবেই সেটা কমানো যাচ্ছিল না।